ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم. اللهم وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়ার সাগর করুণার আধার জীবের প্রতি করুণা তোমার অসীম অপার। আল্লাহুম্মা وعلى آل سيدنا সুশ্রী কাউকে বানালে কাউকে শ্রুতি মধুর দিলে সুশ্রী কাউকে বানালে কাউকে শ্রুতি মধুর দিলে কেউ বা মত আপন ধনে কেউ বা মত তোমার ধ্যানে কেউ জানে না ডাকারবে কখন ও পারে যার তুমি করুণার আধার অন্ধ বা কানা কুজো করে না যারা কখনো পুজো তাদের দলে তুমি আছো তাদের তুমি সব দিয়েছো। বাবজি দিয়েছে না তাই না?
ভেবেছি কোনোদিন বাবু এখানের বক্সের আওয়াজ থেকে তোমার মধ্যে টনটা খালি বাইরেটা দিয়েছে না দেয় না ভাবি ভাবার সময় আছে ভেরি বিজি না না সব নিয়ে ভাবি তো রবকে নিয়ে ভাবার সময় নেই। ইসলাম ভাবার নাম। কিসের নাম? ইসলাম মানে কি আপনারা সবাই তো শুনেছেন। ইসলাম মানে ভাবার নাম, আর সেটা আমার জিন্দেগিতে কিভাবে আসবে এই ফিকির করতে করতে কবরে যাওয়ার নাম। এর নাম হলো ইসলাম। আমরা সবাই জানি ইসলাম মানে শান্তি। হ্যাঁ না না শোনেননি বাবা, ইসলাম মানে শান্তি। কোন ডিকশনারিতে আপনি পাবেন না ইসলাম মানে যে শান্তি, কোন ডিকশনারিতে পাবেন না। ইসলাম মানে আত্মসমর্পণকারী। কি বললাম? আত্মসমর্পণকারী। কার কাছে? বোর কাছে, না গ্রামের নেতার কাছে, না লিডারের কাছে? কার কাছে? আল্লাহর কাছে। যারা আত্মসমর্পণ করেছেন তারা মুসলিম। আর যিনি মুসলিম তাকে আল্লাহ ডেকে যান। ভালো না খারাপ? তাহলে আমাকে এখন মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে। আত্মসমর্পণ করার অর্থ হলো নিজেকে রবের কাছে স্যালেন্ডার করা। মনে থাকবে, যারা স্যালেন্ডার করেছে তারা মুসলিম, যারা করে নাই তারা মুসলমান নয়। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আত্মসমর্পণ করার মেন অর্থ হলো নিজেকে রবের কাছে সঁপে দিয়েছি। এখন হুকুম তার হবে, সিস্টেমটা নবী মুস্তাফার হবে। সুবহানাল্লাহ। হুকুম কার? আল্লাহ। সিস্টেমটা কার? নবী মুস্তাফার। এর বিপরীত সিস্টেম, হুকুম বিপরীত চললে সে কখনো মুসলমান হতে পারে না। আর ওই মুসলমানের জন্য কেঁদে কায়দা করে ডিজাইন করে দোয়া করলে কাজ তাই হচ্ছে না, হয় না। 195 জন বাইরে মসজিদে বাহিরে, কিন্তু জলসা হচ্ছে তো। বছরে একবার জলসা দিয়ে হায়ার করে মৌলবি এনে কায়দা করে ছেড়ে দোয়া করে, আর ডিজাইনের দোয়া, সে ডিজাইন আলাদা, এমন কায়দায় বলছে মনে হচ্ছে এক্ষুনি কবুল হয়ে যাবে। খোদা বলে মোটে চান্স পাবে না। হ্যাঁ না না, তুই তো দূরের কথা, স্বয়ং যদি নবী এসে দোয়া করে নেব না নেব না নেব না, তাহলে বৈশাখদের দোয়ার ভরসায় বসে থাকলে কপালে বাজ পড়বে, কেউ ঠেকাতে। হ্যাঁ না না, সোজা গোদা বাংলায় বলছি, যেহেতু গোদা বাংলার মানুষ আমরা, এই জন্য একটু বাংলায় বলি। অত ভালো ভাষা আমার কাছে নেই, তবে খুব কষ্ট করে এসেছি কোরআনের সহি মেসেজ আপনাদের কাছে উপস্থাপন করার নিয়ত করেই আমি এসেছি। আপনাদের একটা নিয়ত আছে না? ভালো ওয়াজ হবে এই নিয়ে, তাহলে খারাপই আছে। যদি মনে করে সুরতাল ভালো, হুজুরের গলা ভালো, সব দিক দিয়ে ভালো বলেছো ভালো, এরপরে আপনার কোনো চিন্তা ফিকির নাই, তাহলে আপনার 12টা বেজে যাবে, কোনো হুজুর দোয়া করে লাইনে আনতে পারবে না। এই জন্য আমি এসেছি আপনাদের কাছে বলবো, কোরআনের সহি মেসেজ আপনাদের কাছে দেব, এটা আমার দায়িত্ব। আপনাদের একটা দায়িত্ব আছে। হ্যাঁ না না, কি দায়িত্ব? সে দায়িত্ব হলো আপনাদেরকে চিন্তা ফিকির করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আর খুতবা পড়বো না, দরকার নাই, ঝামেলা করে ওদিকে সময় চলে যাবে। কি বলে, খুতবা পড়বো এখন আরো আধা ঘন্টা চলে যাবে, আমি লস করতে চাচ্ছি না। আপনাদের কাছে কোরআনের সহি মেসেজ দিয়ে দিই, আপনারা নিয়ে নেন, চিন্তা ফিকির করবেন,
নামাজ পড়বেন কি না পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন কি না রাখবেন, কার পায়ে দেবেন, কার ঠেলবেন, কার কি করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো আমল করবেন, পুরস্কার পাবেন, মন্দ আমল করবেন, ঠেমন খাবেন। ঠিক আছে স্যার? এরপর কোন হুজুর যদি এর থেকে ভালো কথা জানে তার কাছ থেকে শুনে নেবেন। তবে আমি কোরআন থেকে বলবো প্রথমে, আপনারা কি খুশি? কোরআন শোনানো যাবে ইনশাআল্লাহ? আমার শোনাচ্ছা বন্ধুরা, আল্লাহ বলা ভাইরা, আসুন। আমি এসেছি, আমার একটা দায়িত্ব আমাকে আপনাদের কাছে বলা, আর আপনাদের একটা দায়িত্ব আছে, ওটা শোনার পরে চিন্তা, আমল না, আমল পরে করি, আগে চিন্তা ফিকির করে আমি করছি কি, রব বলেছে কি। হ্যাঁ না, আমার শোনাচ্ছা বন্ধুরা, আল্লাহ বলা ভাইরা, দলিল ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা আন-নাহল, আয়াত নাম্বার 44। সুবহানাল্লাহ। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হাবিব আপনার কাছে আমি যে জিকির দান করেছি, কোরআনের অপর নাম হলো জিকির। সুবহানাল্লাহ। কোরআনের অপর নাম হলো হুদা, কোরআনের অপর নাম হলো শিফা, কোরআনের অপর নাম হলো নূর, কোরআনের অপর নাম হলো কিতাব, কোরআনের অপর নাম হলো জিকির, কোরআনের অপর নাম হলো, সবচাইতে ভালো নাম হলো কুরআনুম মাজিদ। কি নাম সবচাইতে? আল্লাহর 99 নাম। আপনি বলতে পারেন এটা, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস ইয়া সালাম, 99টা নাম আছে। তার মধ্যে সবচাইতে ভালো নাম হলো ইয়া আল্লাহ। কোরআনের অনেক নাম আছে, সবচাইতে ভালো নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। 30 নম্বর পারা সূরা বুরুজের শেষের দিকে আয়াতটা রব্বি জুল জালাল শোনাচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি আদবে সম্মানিতে, আমার নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনের আরেকটা নাম আছে হাদিস। কি বললাম? শুনেছেন কোন? এগুলো নাম শুনেছেন, তবে হাদিস শোনেননি। আজকে দিচ্ছি নিয়ে, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ বলবা, গোটা কোরআনে 3 জায়গা পেয়েছি হাদিস। সুবহানাল্লাহ। নিয়ে নেন। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ। ভালো লাগবে, বসেন, দাঁড়িয়ে কেমন একটা দেওয়া যদি কোরআন শুনছেন না। অন্য কিছু আমি যদি যাত্রা করতাম, আপনি দাঁড়িয়ে শুনতেন। হ্যাঁ না, আমি কি যাত্রা করতে এসেছি? না, কোরআন, কোরআন শুনবে তো দিল দিয়ে, ধ্যান দিয়ে, মন দিয়ে। আল্লাহ ওদের কপাল খুলে দিবে। কোরআন যার পক্ষে হবে, কসম খোদার বলছে ওকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কোরআন যার বিপক্ষে যাবে, ওর এগেইনস্টে যাবে, তো তাকে জাহান্নামায় পৌঁছে দিয়েই তবে ছাড়বে। এই জন্য অনুরোধ করছি, আমরা কোরআনের পক্ষে থাকবো সারাটা জীবন জুড়ে। বলে সুবহানাল্লাহ। কোরআনের বিপক্ষে যাবেন না। কোরআন আমার বিপক্ষে খাড়া হলে আমাকে জাহান্নামায় না দিয়ে ছাড়বে না। এই জন্য কোন পক্ষে থাকবে? বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআনের অপর নাম হলো হাদিস। এটা আছে 16 নম্বর। আস্তে আস্তে মেশিনটা লাইনে আসে, কি বলে দিক করে চলে যাচ্ছে, ভাই বলে 5 মিনিট দেরি করলাম, তার ভাই ছেড়ে দিয়ে দেখি চাইতে পারে, একটু অসুবিধা হচ্ছে, আমাকে জিনিসটা লাইনে আনতে দেয় না। খুশি তো সবাই? শোনাচ্ছা বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আসে পারা নাম্বার 15,
সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 6। সুবহানাল্লাহ। রব্বুল জালাল শোনাচ্ছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আযারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। রব্বুল জালাল বলেন, আয়াতটা নাযিল হওয়ার কারণ হলো বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই পিরিয়ডে নবী আমার আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। এখন যুবক সোনার মানিকেরা, আমরা আমার নবীর জন্য কি করেছি, নবী আমাদের জন্য কি করেছে, অবাক হয়ে যাবেন। সারাটা জীবন একটু ভালো করে খেতে পেল না, ভালো করে একটু বিছানার আরামে বিছানায় শুতে পারলো না। শুধু একটাই ফিকির ছিল নবীর ফিকির, আল্লাহ আমার উম্মত যেন জাহান্নামায় যাবে না। কিন্তু উম্মত এত বিয়াড়া হবে, নবীও ভাবতে যাদের জন্য কাঁদি তাদের চোখে পানি নাই। হ্যাঁ না ভাই, রব্বুল জালাল বলেন, বিশ্ব নবী সারাদিন একত্ববাদের দাওয়াত দিচ্ছে, কলেমার দাওয়াত দিয়েছে, উম্মত ঠুকরে দিয়েছে, মানতে চায় না, বরং নবীর উপরে অত্যাচারের প্রনাদ চালিয়েছে। কখনো এক করে করেছে, কখনো পাত কুয়ার পানি বন্ধ করেছে, কখনো বললো মুহাম্মাদের সঙ্গে কেউ চলবি না, ওটা বসা যারা করবে তাদের 12টা বাজাবো। এটা আবু জেহেলের ঘোষণা। না শোনাচ্ছা বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, নবীর উপর শুধু অন্যায় চলছে, নবী কিন্তু উম্মতের কথা বলে না। ওই বেঈমানদের জন্য নবী সারাটা জীবন কেঁদেছে। দিনের বেলায় একত্ববাদের দাওয়াত দিয়েছে, কলেমার দাওয়াত দিয়েছে, রাতের বেলায় কি আমার তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, উম্মতের জন্য চোখের পানি ফেলে রব্বুল জালালের কাছে কেঁদেছে। রব্বানা, আমার উম্মত আমাকে বুঝতে পারে না, খোদা তুমি জানো ওদের জাহান্নামের আসামি বানাবে না। সুবহানাল্লাহ। নবী এমন কান্না শুরু করেছে, সিজদা করে কান্না শুরু করেছে। রাসূলের কান্নার ভিতর থেকে জানো একটা জাঁতার আওয়াজ উঠছে, নবী ঢুকরে ঢুকরে কাঁদছে। আল্লাহ পাক বললেন, হাবিব, ও হাবিব তুমি কেঁদো না, ওরা শোনে না বলে তুমি মন খারাপ করো না। হাবিব, তোমার কান্না আমার পছন্দ হয় না। হাবিব, আমি যা কিছু সাজিয়েছি সবকিছু তোমারই জন্য। হাবিব, তুমি যেখানে আমি সেখানে। হাবিব, তুমি যেখানে থাকবে না আমি আল্লাহ কিন্তু সেখানে থাকবো না। কত সুন্দর মিল দেখে নেন। রব্বুল জালাল বলেন, হাবিব, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আরবি 12টা অক্ষর কটা বুঝেছেন? তোমার টাইম আছে, হিসাব রাখবেন, ওরা ওয়াজ করে বলে ওরা কি না বলে। আরবি অক্ষর 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ভিতরে আরবি অক্ষর 12টা। হাবিব, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে জাবার নাই, জের নাই, পেশ নাই, নক্তা নাই। আছে আছে কি? হাবিব, তোমার নামের ভিতরে জাবার নাই, জের নাই, পেশ নাই, নক্তা নাই। কত সুন্দর একটা মিল রেখেছে। হাবিব, আমি তোমার জন্য সাজিয়েছি, তোমার জন্য সবকিছু এত সুন্দর করে সাজিয়েছি। হাবিব, তুমি যেখানে আমি সেখানে। হাবিব, তুমি যেখানে থাকবে না আমি আল্লাহ কিন্তু সেখানে থাকবো না। আমি রব্বুল আলামিন। হাবিব, আমি বলেছি ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন।
30 নম্বর পারা সূরা তাকবীরের শেষ আয়াতে রব্বি জুল জালাল শোনাচ্ছে আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। হাবিব আমি রব্বুল আলামিন, তোমাকে আমি নাম দিয়েছি রাহমাতাল লিল আলামিন। পারা নাম্বার 17 সূরার নাম